সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরের। তাকওয়া এবং পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। অতঃপর তাদের পূর্ববর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির মতো উজ্জ্বল হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের চিরুনি। তাদের ঘাম হবে কম্বরের ন্যায় সুগন্ধময়। তাদের স্ত্রীগণ হবে হুর। তারা সকলেই একটি মানব কাঠামো হবে। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে হবে। তাদের উচ্চতা হবে 60 হাত। অন্য এক হাদিসে বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের। তাদের ঘাম হবে সুগন্ধিময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে, তাদের সৌন্দর্যের দারুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ দেখা দেবে না। তাদের পারস্পরিক বিচ্ছেদ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো থাকবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী লোক রয়েছে। কোন নবীর সাথে 1 অথবা 2 জন লোক রয়েছে। কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি মুসা আলাইহিস সালামের উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিশাল জামাত দেখতে পেলাম। তখন আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসেবে ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাবে এবং আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। আবার কিছু লোক বলতে শুরু করলো সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বলল, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা সমস্ত কিছু খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এক সাহাবী উঠে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও তাদের মধ্যে একজন। শুধু 70,000 নয়, বরং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000 করে, অর্থাৎ 49 লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, উম্মতি মুহাম্মাদির 490 কোটি মানুষ বিনা হিসাবে ও আযাবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এটাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব এবং আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরও বললেন, আমি জান্নাতের নিকট এসে এক দরজা খুলতে বলবো। জান্নাতের ফেরেশতা বলবেন, আপনি কে? তখন আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি। তিনি আরও বললেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হলো মুহাজিরিনেরা। প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।